नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा शेयर करब तोमादेर साथे सेटा होच्छे आजके पुलिशेर साथे माने पुलिश एसि क्लाबेर साथे मोहनबागानेर सीएफएल मैच छिलो, जे मैचटा किन्तु এই মরশুমে সিএফএল এর লাস্ট ম্যাচ ছিল গ্রুপ স্টেজের মোহনবাগানের। তো মোহনবাগান তো অলমোস্ট অনেক আগেই ছিটকে গিয়েছিল, বলতে গেলে দুটো ম্যাচ বাকি থাকতেই তার আগেই ছিটকে গিয়েছিল। সুপার সিক্সে তারা আর যেতে পারতো না। তো আজকে সেই নিয়ম রক্ষার ম্যাচে নেবেও হারলো মোহনবাগান 3-2 গোলে। তো ম্যাচটাতে জঘন্য পারফরমেন্স মোহনবাগান প্লেয়ারদের। তো ব্যাপারটা হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে মানে সেটটোকে নামানো হয়, সেটটো একটা গোল শোধ করে, এছাড়া ভিয়ান একটা গোল শোধ করে, এইভাবে দুটো গোল কিন্তু শোধ হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এই মরশুমের শুরু থেকেই কলকাতা লিগে ডেগি কার্ডোজোর আন্ডারে মোহনবাগান একদমই খেলতে পারেনি। এই বছর নতুন কোনো ভালো প্লেয়ারই তুলতে পারলো না ডেগি কার্ডোজো। মানে গত সিজনে বলতে গেলে বাস্তব রায়ের হাত ধরে যে সমস্ত প্লেয়াররা উঠেছে, যেমন দীপেন্দু বিশ্বাস উঠেছে, অভিষেক সূর্যবংশী অনেক বেটার হয়ে উঠেছে, সেই কারণে তিনি সিনিয়র টিমে ভালোভাবে মানে জায়গা করে নিয়েছেন সেটা বলা যায়। দীপেন্দু বিশ্বাসকে সিনিয়র টিমে নেওয়া হয়েছে, যেই রকম সব হয়েছিল আর কি। রাজ বাসপুরে দারুণ খেলেছিলেন, তিনিও সিনিয়র দলের হয়ে খেলেছেন। সেই রকম এই সিজনে একটা প্লেয়ারকেও ডেগি কার্ডোজো তুলতে পারলো না। উপরন্তু যে সমস্ত ভালো প্লেয়াররা ছিল মানে নতুন এসেছে আর কি, এই যে সালাউদ্দিনের কথা বলো, দারুণ প্লেয়ার, এদের নড়নচড়নের মানে অভাব রয়ে গেছে একটা বলা যায়। মানে জঘন্য পারফরমেন্স দিচ্ছে এই ডেগি কার্ডোজোর আন্ডারে। তো এই মরশুমের তো কলকাতা লিগের আজকে লাস্ট ম্যাচ খেলা হয়ে গেল মোহনবাগানের। এরপরে আগে উপযুক্ত নতুন কোচ নিয়োগ করা উচিত এবং এই ডেগি কার্ডোজোকে বিদায় জানানো উচিত। এনাকে দিয়ে কিচ্ছু হবে না, এনাকে কিন্তু আগে বিদায় জানানো উচিত। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে তো ভিশাল কাইত তিনি 5 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছেন মোহনবাগানের সাথে। আমি তোমাদেরকে দুপুরবেলায় ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম। তো ভিশাল কাইত এই 2029 সাল অবধি চুক্তি বাড়ানোর পর তিনি বেশ বড় মন্তব্য করেছেন মোহনবাগান নিয়ে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিশাল কাইত তিনি জানিয়েছেন যে আমি মোহনবাগানেই অবসর নিতে চাই, আমি আজীবন মোহনবাগানের হয়ে খেলতে চাই। অনেক ক্লাব থেকে আমার কাছে অনেক অফার ছিল, কিন্তু ফ্যান্সরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে তা অতুলনীয় এবং আমি স্বপ্নেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারি না। এত বড় মন্তব্য করেছেন ভিশাল কাইত। আউটস্ট্যান্ডিং প্লেয়ার এবং তার আউটস্ট্যান্ডিং মন্তব্য, এরপরে আর কোনো কথাই হয় না। দারুণ ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে ভিশাল কাইতের এই মন্তব্যটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সকলেই জানতে যে ইগোর স্টিম্যাচকে যখন স্যাক করে দেয় আমাদের এআইএফএফ, তখন থেকে তার সাথে একটা কম্পেনসেশন নিয়ে ঝামেলা কিন্তু চলছে। ইগোর স্টিম্যাচ মাঝে মধ্যে বড়সড় হুমকি অনেক কিছুই দিয়েছেন, এইরকম হচ্ছে ব্যাপার। তো ইগোর স্টিম্যাচের সাথে সেই কম্পেনসেশন নিয়ে সেটেলমেন্ট করে নিয়েছে কিন্তু এআইএফএফ, এইরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিশেষ কিছু সংবাদ মাধ্যম সূত্রে। তো যেখানে কিন্তু জানানো হচ্ছে ইগোর স্টিম্যাচকে $4 লাখ কিন্তু পেমেন্ট করতে চলেছে এআইএফএফ তার কম্পেনসেশন বাবদ, যেটা হচ্ছে আমাদের ভারতীয় মুদ্রায় দেখতে গেলে 3.36 কোটি টাকা কিন্তু তাকে দিতে চলেছে। মানে কি করলো ভারতীয় ফুটবলের জন্য তার নেই ঠিক, তারপরেও মানে স্যাক হয়ে যাওয়ার পরে এত টাকা দাবি, বাপরে বাপ, মানে বিশাল ব্যাপার। যাই হোক, মোটা টাকা কিন্তু লাভ করেই নিল ইগোর স্টিম্যাচ, কার্যত সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।